আমি যে এত সুন্দর আম মাখা করতে পারি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। মানে খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। তো কিভাবে বানাচ্ছি এই মিনি ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করছি। টুকুস করে এখন আমগুলো নিয়ে চলে এলাম, যেগুলো আগের ভিডিওটা দেখেছিলে চুরি করা আম। কাউকে বলবে না গাইস। তো যাই হোক, সেগুলোকে খোল ছাড়িয়ে ভালো করে মাখিয়ে ঝাল গুঁড়ো, নুন গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে, অবশ্যই মাখাতে সরিষার তেল দেবে, সেগুলোকে দিয়ে এখন রোদে শুকনো করছি। যে কোনো মাখা যদি মেখে তুমি ছাদে বা কোথাও দিয়ে দাও রোদের সামনে, এই রোদে দেওয়ার পরে যদি তোমরা খাও না, পুরো পাগল হয়ে যাবে, এত টেস্ট বেড়ে যায়। এখন রোদে দিয়ে আমি চলে যাচ্ছি এখন জল দিতে। সেখান থেকে চলে এলাম মাসির বাড়ি। এখানে মাসি আমার জন্য আবার 3টে আম রেখেছিল। এখানে দাদা আবার কী সব শাক দিতে এসেছিল মাসিকে, তো সেগুলো দিয়ে আমি এখন আমগুলো দেখতে চলে এলাম। এই আমগুলোর সাইজ কেন জানি না ছোটো লাগছে, বাট মোটামুটি ভালোই সাইজ ছিল। সেগুলো পোড়া করতে দিলাম। আমি ছোটোবেলায় খুব ভালোবাসতাম এই পোড়া খেতে। অনেক দিন পরে এই উনুনটা পেয়ে আমি আর লোভ না সামলাতে পেরে ওর মধ্যে দিয়ে দিলাম। প্রায় আমি 9 বছর পরে এগুলো দেখছি, মানে প্রায় আমার যখন 10-11 বছর তখন আমি এগুলো করতাম। তো যাই হোক, এখন স্নান করে তাড়াতাড়ি করে লালুর কাছে চলে এলাম। ও না সব সময় আমাদের সাথে থাকে, আর এমন সব সময় চিপকে থাকে আমাদের সাথে। তো যাই হোক, পুজোটা করে তাড়াতাড়ি করে দেখলাম বাবা কি একটা করছে, তো তাড়াতাড়ি আমি এখন ছাদে যাচ্ছি। আমি আর ওয়েট করতে পারছি না। অন্তত 7-8 ঘন্টা, 4-5 ঘন্টা হয়ে গেছে রোদে দিয়েছি। তো এখন আমি বের করে দেখবো কালারটা কেমন হয়। উফ রে, আমি দেখে পুরো ফিদা হয়ে গেলাম। এই দেখো, এটার গন্ধ, আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি নিজেই প্রেমে পড়ছি। একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে তো ও মা, আমি তো পুরো একদম, মানে মাইন্ড পুরো একদম ব্লাস্ট হয়ে গেল, এত সুন্দর খেতে। তো যাই হোক, ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। টাটা।